ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, টুডে উইথ তুহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, দেখুন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমি মূলত আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করব সেটি হচ্ছে আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের লেখনী কিভাবে অ্যাটাচ করি এবং কিভাবে একটা ভিডিও ক্রিয়েট করতে গেলে এই লেখাগুলোকে কোথা থেকে কিভাবে সংগ্রহ করে এবং এটাকে প্রপারলি কাজ করার পরে একটা ভিডিওতে কিভাবে সেট আপ করা হয়, এই বিষয় নিয়ে আমি একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে দেখব সেটা হচ্ছে আমি এই ভিডিওগুলোকে ক্লিপ আকারে দেখাবো, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন বিষয়টি। চলুন, প্রথমে আমরা আসলাম পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস এবং ফরম্যাটটা চলে আসবে। এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে কোন স্টাইলে আমরা ফরম্যাটটিকে লিখতে চাচ্ছি। তো আমি এখান থেকে রিফ্লেকশন মোডটা নিয়ে নিলাম। দেখুন, এখান থেকে টেক্সটে গেলাম, টেক্সটে ক্লিক করে যে লেখাটি ছিল সেটাকে মুছে দিয়ে আমি লিখে নিলাম আমার ইউটিউব চ্যানেলের নাম। অ্যান্ড দেন আমি এখান থেকে এটাকে ছোট বড় সাইজটা ফন্ট ছোট বড় করে নিলাম সাইজটা। এখান থেকে আমি কালার দেখুন যে কালারটি আপনাদের পছন্দ হবে এবং ভিডিও ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হবে সেটাই নেবেন। এখান থেকে আমি কোন স্টাইলের ফরম্যাটটা নিতে চাচ্ছি সেটা সিলেক্ট করলাম। এবার লেখার নিচে যে ওয়াটারমার্ক বা একটু রিফ্লেকশন মুডটা ছিল এটা চয়েস করে এখান থেকে সিলেক্ট করে নিলাম। প্রয়োজন অনুযায়ী আপনারা টেক্সটটিকে ছোট বড় করে নেবেন। কালারটিকে সর্বাবস্থা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ করবেন। সবশেষ এটাকে আমি সেভ করে নিলাম। দেখুন, অটোমেটিক্যালি আমাদের এটা সেভ হয়ে গেল। এবার আমি ক্যাপকাট অ্যাপস থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। আমি আমার নির্দিষ্ট সময় পরিমাণ 15 সেকেন্ড একটা ছোট্ট শর্ট ক্রিয়েট করার জন্য 15 সেকেন্ডের একটা ভিডিও নিলাম। অ্যান্ড দেন এখান থেকে ওভারলি থেকে আমি আমার ক্রিয়েট করা এবং গ্যালারিতে সেভ থাকা পিক্সেল ল্যাব থেকে যেটিকে সেভ করে নিয়েছিলাম সেটা অ্যাটাচ করলাম। অ্যাটাচ করে এটা ভিডিওর সঙ্গে ফুললি টেনে 15 সেকেন্ড করে দিলাম। এখান থেকে আমি ওয়াটারমার্কটা কেটে দিলাম ক্যাপকাটে। সবশেষ দেখুন আমার ভিডিওটি ক্রিয়েট হয়ে গেছে। আপনারা চাইলেই খুব সহজেই এইভাবে আপনারা নিজেরাও পিক্সেল ল্যাব থেকে টেক্সটকে সাইজ করে নিয়ে রিসাইজ করে নিয়ে ক্যাপকাট থেকে বসাতে পারেন এবং সর্বশেষ এটাকে ডাউনলোড করে নেবেন।